আপনারা সবাই দর্শন করেন জগতী কালীমাতার মূর্তির অর্থাৎ মুখমণ্ডল। আমি এর আগে কখনো এত বড় মুখমণ্ডল দেখিনি। আমি গ্রামের বাড়ি থেকে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিলাম, ঠিক বালুভরার পাশ দিয়ে পাটনঘাটা যে রাস্তাটা সেটা দিয়ে। হঠাৎ করে দেখি এখানে অনেকগুলো লোক। তো আমি সামনে এগিয়ে দেখি যে এখানে একটা পূজা হচ্ছে। তো পূজাটা কি সম্পর্কে জানতে চাইলে সেখানকার স্থানীয় কিছু লোকের মুখে আমি শুনি যে এই মন্দিরটার নাম হচ্ছে জগতী কালীমাতার মন্দির, যেটা এই বছর জাস্ট একদিনের জন্য পূজা হচ্ছে, তাও ঘট পূজা। আর এই মণ্ডপটা যখন ভালোভাবে পূজা দেওয়া হয় তখন মোটামুটি 8 দিন যাবত এটা ঘট বসায়, তারপরে মেলা হয় প্লাস এখানে পূজা হয়। তো আমি কিছু সময় এখানে দেখলাম, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাক বাজতেছে এবং এখানে ভোগ হচ্ছে, এবং এই গাছতলায় পূজা হচ্ছে, এখন ভোগ হচ্ছে। এবং আশেপাশে অনেক লোক দেখতে পাচ্ছেন, রাস্তার ধারেই তারা দাঁড়ায় ছিল। আর আমি কিছু সময় দর্শন করলাম এবং এখানকার স্থানীয় কিছু কমিটির সঙ্গে কথা বললাম এবং তাদের কি সমস্যা হচ্ছে বা কি বিষয় সেটা। তো প্রহ্লাদ, বলো এখানকার মানে যে পূজা হচ্ছে এই পূজা সম্পর্কে তুমি কিছু বলো। ঘর পূজা হচ্ছে, এটা 8 দিনে শেষ হয়ে যায়। আপনি কিছু জানেন এই পূজা সম্পর্কে? পূজা হয় 5 বছর বন্ধ ছিল, আবার শুরু। মানে গত বছর হয়নি? কয়েক বছর বন্ধ ছিল। আচ্ছা, এই বছরে এই একদিনের জন্যই হচ্ছে পূজাটা। জগতী মণ্ডপ, এটা হচ্ছে পাটনঘাটা একদম শ্মশানের পরেই যে রোডটা, সেখানে এই পূজাটা হচ্ছে। এই যে কাকা, এখানকার পূজা সম্পর্কে আপনি কিছু বলেন। আপনি বলে পাঠা বলে দিচ্ছেন। আচ্ছা, কয়টা পাঠা বলে দিচ্ছেন? চারটা। চারটা। মানসা করা ছিল। ছিল। আচ্ছা, এই পূজাটা কি একদিনে হয় নাকি আরো কয়েকদিন? না, 8 দিন আগে হচ্ছে, 1 দিন আগে হতো। হ্যাঁ, কিন্তু এই বছর এইভাবে একদিনে হলো। হ্যাঁ, 1 দিনে হলো। এই পূজা, এই মণ্ডপটার নাম কি? এটা জগতী কালী। জগতী কালী। হ্যাঁ, জগতী কালী। আচ্ছা আচ্ছা। দেখ, আপনারা অনেক দিন আগেকার লোক, এটা আপনারা ভালো বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কিছু বলেন এই মণ্ডপ সম্পর্কে। মনে হচ্ছে বহু দিন ধরে পূজা হচ্ছে, কিন্তু অভিনীত পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। মানে আপনারা কি অর্থের অভাবে কি মানে বেশি আড়ম্বরপূর্ণ ভাবে করতে পারতেছেন না? আচ্ছা, ঠিক আছে। এই ভিডিওটা যারা দেখতেছেন, এই মণ্ডপটার অবশ্যই আপনারা হয়তো নাম শুনে থাকবেন, পাটনঘাটা। একদম পাটনঘাটার শ্মশান আছে, সেই শ্মশানের পাশেই এই মন্দিরটা। তো যাই হোক, এই ভিডিওটা দেখে যদি কোনো ভক্ত মানে যোগাযোগ করতে চান তাহলে আমি আপনাদের নাম্বার দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, আপনার নাম্বার আছে? মানে এই পূজা কমিটির মানে মেন কে? কে পূজা কমিটির মেন কে? আপনি? আচ্ছা, আপনার নাম্বারটা, মোবাইল নাম্বারটা দিয়ে দেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারে আপনারা যদি কেউ অনুদান পাঠাতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। এই যে এই নাম্বারটা, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন সবাই।